বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আবার ঈদুল ফিতরের পরে আমরা 23তম ক্লাস দিয়ে শুরু করতেছি। তো আজকে আমরা পিডিএফের 5 নম্বর পিডিএফের এই অধ্যায়টি পড়তেছি, খানে কা আদব, অর্থাৎ খাবার খাওয়ার আদব। খাবার খাওয়ার আদব, ঠিক আছে? খানে কা আদব, খাবার খাওয়ার আদব। ওকে, তো এগুলো এখানে উপরে অর্থগুলো দেওয়া আছে, তো আমাদের এগুলো দরকার নাই, আমরা এখান থেকে পড়লেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? পেহলি মানে হচ্ছে প্রথম, পেহলি মানে হচ্ছে প্রথম, ঠিক আছে? তো বাত এটা একসাথে বলেন, পেহলি বাত ইয়ে হে, প্রথম কথা এটাই যে, কে মানে যে, তে পেহলি বাত ইয়ে হে, প্রথম কথা এটা কে যে হাত সাবুন সে ধোলে, হাত সাবুন সে, ঠিক আছে? সাবুন মানে হচ্ছে সাবান, সাবুন মানে সাবান, সে মানে হচ্ছে দিয়ে, সে মানে দিয়ে, ধোলে মানে হচ্ছে ধৌত করো, ঠিক আছে? আমরের সিগা। তাহলে পেহলি বাত ইয়ে হে কে, প্রথম কথা এটাই যে হাত সাবুন সে ধোলে, যে হাত কি করো? সাবান দিয়ে ধৌত করো। মাগার না পুছে, মাগার না পুছে, ঠিক আছে? যে হাত না পুছেই আগে কি করবা? সাবান দিয়ে হাতটা কি করো? ধৌত করবা, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ ওই হাত পুছার আগে আপনারা কি করবেন? আগে সাবান দিয়ে হাতটাকে কি করবেন? ধৌত করবেন। এরপর বলতেছে এটা হচ্ছে পুছনা, মাসদারটা হচ্ছে পুছনা, মানে কি? পুছা বা মুছা, ঠিক আছে? এরপর दूसरी बात কি? दूसरी बात ये है कि दूसरी মানে দ্বিতীয়, दूसरी মানে দ্বিতীয়। তো বলতেছে যে दूसरी बात ये है कि দ্বিতীয় কথা এটা যে বিসমিল্লাহ পড়কর, যে বিসমিল্লাহ পড়ে খানা শুরু করে, খাবার কি করো? শুরু করো। তাহলে বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করো। তো বলতেছে প্রথমে তুমি কি করবা? যে হাত ধৌত করবা সাবান দিয়ে, এরপরে যে বিসমিল্লাহ পড়কর খানা শুরু করে, বিসমিল্লাহ পড়ে কি করবা? খাবারটা শুরু করবে, ঠিক আছে? শুরু করনা মানে শুরু করা, সেখান থেকে শুরু করে, ঠিক আছে? শুরু করবে। ওকে, আচ্ছা ওস্তাদ জি, যে এখানে কেটাতে ব্যবহার করা হচ্ছে, এটা কি মিন করে? বাত ইয়ে হে কে, দুই নাম্বার মানে হচ্ছে যে কে, তো যে, হ্যাঁ যে, ঠিক আছে? তেসরি বাত ইয়ে হে, তেসরি বাত মানে তৃতীয় কথা এটাই যে পেলেট এটা ইংলিশ শব্দ, ঠিক আছে? পেলেট এটা কি ইংলিশ শব্দ? পেলেট মে, প্লেটের মধ্যে পেহলে হি মার্তাবা মানে হচ্ছে আপনার বার, তে পেহলে হি বার মানে প্রথমবারই, কি? প্রথমবারই, ঠিক আছে? পেহলি হি মার্তাবা মানে প্রথমবারই বহুত সা খানা ডালে, অর্থাৎ এখানে বুঝাতে যে তৃতীয় কথা হচ্ছে এটাই, প্রথমবারেই মানে প্লেটের মধ্যে অনেক খাবার নিবা। আমরা কি করি? অনেকে আছে না যে একেবারে ভাতটা সবকিছু নিয়ে একদম প্লেট ভইরা ফেলে। তো বলতেছে যে না, তুমি যখন খাবারটা শুরু করবা তখন প্লেটের মধ্যে একেবারে অনেক খাবার তুমি নিবা না।
তারপর হচ্ছে পেহলে পেহলি হি মার্তাবা। মার্তাবা মানে হচ্ছে মানে প্রথমবার। পেহলি হি মার্তাবা মানে প্রথমবার। বহুসা অনেক, খানা নালে যে প্রথমবারই প্লেটের মধ্যে অনেক খাবার নিবে না। ক্লিয়ার হয়েছে? জি জি। লাইনটা কি ক্লিয়ার হয়েছে শফিকুল ইসলাম ভাই? জি হ্যাঁ স্যার জি। ওকে। তারপর হচ্ছে চৌথি। কি? চৌথি। চৌথি। চৌথি মানে হচ্ছে আপনার চতুর্থতম। ঠিক আছে, চতুর্থ। চৌথি বাত ইয়ে হে কে যে চতুর্থ কথা এটাই যে মুহ মে কি বলেন? মুহ মে। মুহ মে, ঠিক আছে। মুহ মানে হচ্ছে মুখ। জি। হ্যাঁ, মুহ মানে হচ্ছে মুখ। মুখ মুখ। হ্যাঁ, মুখ। যে মুহ মে, মুখে ইতনা বড়া। হ্যাঁ, ইতনা মানে এত, বড়া মানে বড়। ইতনা বড়, এত বড়। এই যে এখানে ছবি দিয়ে দিছে, তো ছবিটা দেখাচ্ছে যে যে চৌথি বাত ইয়ে হে কে মুহ মে, মুখে ইতনা বড়া মানে এত বড়। নেওয়ালে, নেওয়ালে মানে হচ্ছে লোকমা। নেওয়ালে মানে কি? লোকমা। 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 ইতনা বড়া নেওয়ালে, যে এত বড় লোকমা না হলে নিবে না। তাহলে চৌথি বাত ইয়ে হে কে মুহ মে ইতনা বড়া নেওয়ালে না লে, যে চতুর্থ কথা এটাই যে যে মুখে এত বড় লোকমা নিবা না, অর্থাৎ লোকমা ছোট করে নিবা, ছোট লোকমা নিবা। ক্লিয়ার? জি। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে পাঁচ ওয়ে। এটা শব্দটা কি? পাঁচ ওয়ে। উপরে আরেকটু মনে বাদ গেছে। আচ্ছা, যে ইতনা বড়া নেওয়ালে নালে, যে এত বড় লোকমা নিবে না কে যে বলনা মুশকিল হয়ে যায়, যে কথা বলাই কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। বলতেছে যে যে এত বড় লোকমা মুখে নিবা না যাতে কথা বলাই কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। বলনা মুশকিল হয়ে যায়, যাতে কথা বলতে কি তোমার সমস্যা হয়ে যায়। যায়। ঠিক আছে? এরপর হচ্ছে পাঁচ ওয়ে। পাঁচ ওয়ে। হ্যাঁ হ্যাঁ, পাঁচ ওয়ে, এইভাবে। ঠিক আছে? জি। পাঁচ ওয়ে মানে পঞ্চম। পঞ্চম আর কি, বা আপনার পাঁচ। যে পাঁচ ওয়ে বাত ইয়ে হে, যে পাঁচ নাম্বার কথা এটাই যে जब खाना खत्म हो जाए, जब खाना खत्म हो जाए, যখন খাবার শেষ হয়ে যাবে, তো খাবার শেষ হয়ে যাওয়ার পরে কি করবে? আল্লাহ কা শুকর আদা করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, করব। ঠিক আছে? তাহলে বলতেছে যে পাঁচवे बात ये है कि যে পাঁচ নাম্বার বা পাঁচ নাম্বার কথা এটাই যে जब खाना खत्म हो, जब মানে যখন, जब खाना खत्म हो जाए, যখন খাবার শেষ হয়ে যাবে, তো আল্লাহ কা শুকর আদা করে, তখন কি করবে? আল্লাহ শুকরিয়া আদায় করব। ওকে, ক্লিয়ার? জি। আচ্ছা, এরপর হচ্ছে ছটি। এটা কি লেখছে? এটা তো ধরেন মুখ। জি। তো বলতেছে যে ফের হাত মুখ মুছে, এরপরে কি করবে?
हाथ मुंह মুখ মুছবে। এরপর मुसबे ये है हमारे खाने के আদাব, আর এগুলোই হচ্ছে আমাদের খাবার খাওয়ার আদব। ঠিক আছে, अदब ये है जी আর এটি হচ্ছে হামারে খানে কা আদাব, আমাদের খাবার খাওয়ার আদব। ওকে, ক্লিয়ার হয়েছে? जी আচ্ছা, এরপর এখানে কিছু দেখেন, গুফতগু কে আদাব, কথা বলার আদব বা শিষ্টাচার। তো এখানে কিছু শব্দার্থ আছে, এগুলো আমরা নিচে পড়লেই এই শব্দার্থগুলো চলে আসবে। এটার জন্য আমরা এখানে আর পড়লাম না, খুব খেয়াল করবেন এখানে গুফতগু কে। আচ্ছা, এটা আমরা পরে পড়ি, আমরা একটু আপনাদের কাছ থেকে এগুলো রিডিং শুনি। শফিকুল ইসলাম ভাই একটু পড়েন। शफीकुल इस्लाम भाई। जी उस्ताद जी, जी, पहली बात ये है कि हाथ साबुन से धोए मगर ना पुसे। दूसरी बात ये है कि बिस्मिल्लाह पढ़कर खाना शुरू करिए। तीसरी बात ये है कि प्लेट में पहली है मर्तबा बहुत से खाना ना ले। তারপরে হচ্ছে कुश्ती नहीं। चौथी बात ये है कि मुख में इतना बड़ा कि उस्ताद जी की नोले नाकि है ना, नेवाले, इतना नेवाले बड़ा नेवाले, नेवाले माने लोकमा, ना लिए है, नेवाले ना लिए एक बोलना मुश्किल हो जाए। हाँ, पांचवे बात ये है कि हाँ, जब खाना खत्म हो जाए, जब ना जब, खाना हो जाए ना, हाँ, हो जाए तो अल्लाह का शुक्रिया अदा करे। शुक्र, अल्लाह का शुक्र अल्लाह का शुक्र अदा करे करे। হ্যাঁ। আচ্ছা, এইটার উচ্চারণটা হবে আপনার ছাট্টি বা ছেট্টি। ঠিক আছে, এটা উচ্চারণটা কি হবে? সিত্তি चाटी बच्चे ছেট্টি, ছেট্টি। ছেট্টি। छेट्टी হ্যাঁ, দেখেন আমি বলে দেই, এই সেম লেখা সেমই, উচ্চারণ দুই ধরনের। একটা হচ্ছে ছুটি, যেটা ছুটির অর্থ দিবে, আর একটা হচ্ছে ছেট্টি, মানে হচ্ছে আপনার ষষ্ঠতম বা ষষ্ঠ। ঠিক আছে, ছেট্টি মানে ষষ্ঠতম বা जी ষষ্ঠতম। ঠিক আছে, ছেট্টি, ষষ্ঠ। ছেট্টি। ওকে, হ্যাঁ, তারপরে আমি বলবো। হ্যাঁ বলেন, শেষ করেন, আমি ছেট্টি শুনতেছি তো। छठी बात ये है कि साबुन से हाथ धोए হ্যাঁ, और कुल्ली करिए। হ্যাঁ, फिर हाथ मुख पुसने হুম, पुसे। হ্যাঁ, ये है হ্যাঁ, हमारे खाना के अदब। খানা কে আদাব, মাশাআল্লাহ। এরপর আরেকজন পড়েন, আলামিন পড়েন। আলামিন, আলামিন, আলামিন আছেন? আচ্ছা, কি আলামিন? আচ্ছা, ওকে, চাপায় দাও। গুফতেগু কে আদাব। ঠিক আছে, খেয়াল করেন, আমি রিডিং পড়তেছি, আপনি একটু খেয়াল করেন। उस्ताद क्लास में दाखिल हुए और बच्चों को गुफ्तगू करने का अदब बताने लगे।
আমি রিডিং পড়বো, দেখবো, এরপর জিজ্ঞেস করবো যে আপনারা অর্থ কতটুকু বুঝতে পারছেন। এইখানে उस्ताद क्लास में दाखिल हुए और बच्चों को गुफ्तगू करने का अदब बताने लगे। अहम चीज ये है कि सब एक साथ न बोले। अगर ऐसा हो तो लगता है कि बातचीत नहीं बल्कि लड़ाई झगड़ा हो रहा है। ये नहीं होना चाहिए। এই পর্যন্ত কি কেউ বুঝেছেন এখানে কি বলেছে? শফিকুল ইসলাম ভাই। উস্তাদ এখানে যেটা বলছে, उस्ताद क्लास में दाखिल हुए हुए और पहली लाइन কি উস্তাদ? না, আপনি শুধু একটু এটা বলেন। মানে এটা যেটা বলছে যে উস্তাদ যখন ক্লাসে ঢোকার পরে কিছু আদব মেনে চলতে হবে এবং এখানে কথার মধ্যে কথা বলা যাবে না। আমি এমনি স্কুলে বলতেছি আর কি। ওকে, প্রথম যেটা দেখেন যে উস্তাদ মানে শিক্ষক, ক্লাস মে দাখিল হুয়ে, শিক্ষক ক্লাসে প্রবেশ করে और बच्चों को गुफ्तगू करने का अदब बताने लगे। যে উস্তাদ ক্লাস মে দাখিল হুয়ে, দাখিল মানে প্রবেশ, শিক্ষক ক্লাসে প্রবেশ করে বা হয়ে बच्चों को गुफ्तगू करने का, बच्चों মানে হচ্ছে বাচ্চাদেরকে, ক্লাসে বাচ্চাদেরকে गुफ्तगू करने का কথা বলার আদব বাতানে লাগে, কথা বলার শিষ্টাচার বা আদব বাতানে লাগে, বলতে লাগলেন। ঠিক আছে, যে তোমরা এইভাবে এইভাবে সুন্দর করে মানুষের সাথে কথা বলবা। বলতেছে আহম চিজ ইয়ে হে কে, আহম মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, চিজ মানে জিনিস। আহম চিজ ইয়ে হে কে, যে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে, খেয়াল করেন, আহম চিজ ইয়ে হে কে মানে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে সব এক সাথ না বলে, যে সবাই একসাথে কথা বলল না। বলতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে সবাই একসাথে কথা বইল না। বলতেছে আগার যদি ऐसा हो तो लगता है, বলতেছে আগার ऐसा हो तो, যদি এমনটাই হয়, মানে সবাই চিল্লাচিল্লি করতেছে, যদি এমনটাই হয়, लगता है, তাহলে लगता है কে, তাহলে মনে হয় যেন বাতচিত নেহি, মনে হয় যেন এটা কথাবার্তা না। যে সবাই যদি চিল্লাচিল্লি করে কথা বলে, তাহলে মনে হয় যে এটা মূলত কি কথাবার্তা হচ্ছে না। বাতচিত মানে কি কথাবার্তা নেহি মানে না, বালকে বরং লড়াই ঝগড়া হো রা হ্যায়, বরং মনে হচ্ছে কি মানে মারামারি হচ্ছে, ঝগড়া করতেছে একে অপরের সাথে। তারপরে কি বললো, যে সবাই যদি একসাথে কথা বলে তাহলে মনে হয় যে আরে এটা তো কোনো কথাবার্তা না, এটা মনে হচ্ছে কি একেবারে মারামারি করতেছে একে অপরের সাথে। ঠিক আছে, বলতেছে ইয়ে নেহি হোনা চাহিয়ে, এটা কখনোই হওয়া উচিত নয়, বা এই রকমটা কখনোই হওয়া উচিত নয়। ক্লিয়ার? এই টেক্সটটা কি ক্লিয়ার ভাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, জি। এরপরে एक वक्त मैं सिर्फ एक ही बच्चे बोले, এখন বলতেছে एक वक्त में, एक वक्त মানে কি একটি সময়, এক সময়, হ্যাঁ এক সময় বা একটি সময়, সিরিফ শুধুমাত্র এক হি বাচ্চে বলে, শুধুমাত্র একজন বাচ্চাই কি বলবে, অর্থাৎ একই সময় একজন বাচ্চা বলবে। মানে বলতেছে যে এখন একটা শিশু বলতেছে সেই বলবে, অন্য আরেকজন সেখানে ইন্টারফিয়ার করবে না, কথা বলবে না। বলতেছে বাকি কো চাহিয়ে কে, আর বাকি যারা থাকবে, অবশিষ্ট যারা থাকবে, তাদের উচিত হচ্ছে वो उसकी बात गौर से सुने। वो মানে তারা, তারা মানে কি ওই যে বাকি বাচ্চারা, उसकी बात মানে কি ওই যে বাচ্চা, শুধুমাত্র যে একজন বাচ্চা কথা বলতেছে তার কথাগুলো গৌর সে শুনে, গৌর মানে কি মনোযোগ দিয়ে শ্রবণ করবে।
মনোযোগ দিয়ে কি করবে? হ্যাঁ, শ্রবণ করবে। জি। ওকে, আচ্ছা, ডাউনলোড করতে পারছি না তো এই সামনে ক্লাস লিংক। আচ্ছা, উর্দু মেসেজে কি ক্লাস লিংক দেই নাই আমি? যদি সরাসরি লিংক দিয়েছেন এজন্য আমি লিখে দিলাম, আপনি শুধু লিংক দিয়েছেন বা কিছু লেখেননি। উর্দুর আমাদের কি মইনুল হাসান কি ক্লাসে অ্যাড হয়েছে? না না, ও শিট, আমি আরেকটা গ্রুপের লিংক শেয়ার করি নি। আচ্ছা, এরপরে বলতেছে যে আমি দুঃখিত মইনুল হাসান, শফিকুল ইসলাম ভাই, জি ওস্তাদ জি বলছি, শুনতে পাচ্ছি। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আমাদের মহসিন ভাই আসছেন। মহসিন ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আছি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ আমি ভালো। তো আপনার কথা কালকেও বলছি, ভাবছিলাম আমি মেসেজ দিব আপনাকে। শফিকুল ইসলাম ভাই আছে, কালকে আপনার কথা আমি করছি। তো আমি আসলে ওই ফার্স্ট ক্লাসের ব্যাপারে কথা বলছিলাম। তো আমরা কথা এইটাই হচ্ছে যে আমাদের উর্দু ক্লাস বাকি আছে আর 5টা, আজকের পরে এই 5টা ক্লাস শেষ করার পরে তারপরে আমরা ফার্সি ক্লাস বাকিগুলো করব। আগে এই 5টা ক্লাস আমরা শেষ করে ফেলতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা জি, করেন ওস্তাদ। এটা দিয়ে আমরা 20 তারিখের মধ্যে একটা পরীক্ষা নিব। এরপরে আমরা ফার্সি ক্লাস বাকি যে আমরা যেটা করছি ওটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে শফিকুল ইসলাম ভাই এটা না, মইনুল হোসেন, আপনি এটা আমাকে কি করে শোনান? মইনুল হোসেন, মইনুল হোসেন জি ওস্তাদ জি। শোনান। বাকিদের মাইকটা মিউট করে শুধু মইনুল হোসেনটা অন থাকবে। जी, बात सोचकर करो, बेकार बात करना अच्छी आदत नहीं। बात वही अच्छी होती है जो काम की हो और छोटी हो। इन्हें बातों को गुफ्तगू के आदाब कहते हैं। ये बात सदा याद रखो, अगर गुफ्तगू करो तो अदब का ख्याल रखो। हाँ, আচ্ছা, শেষ। ওকে, শফিকুল ইসলাম ভাই আমাদের উপরেরটা শোনান, সবচেয়ে জরুরি বাত। শফিকুল ইসলাম ভাই, হ্যাঁ ওস্তাদ জি। যে এটা একটু পড়েন। सबसे जरूरी बात ये है कि जब भी बोलो सच बोलो, बड़ा बड़ा से बात करो तो अदब से करो। इसमें আচ্ছা, তারপরে এটা কি আসনে নাকি উস্তাদ এটা? আপনি अच्छा, आपने अपने दोस्तों से गुफ्तगू करो तो गुफ्तगू प्यार करो और तो गुफ्तगू करो तो प्यार और मोहब्बत से करो। ওকে, আমাদেরকে আচ্ছা। আল আমিন রয়েছেন। আল আমিন, আল আমিন। আচ্ছা জি জি, এটা একটু জি। পড়ে শোনান আমাদেরকে, উপরেরটা। এক ওয়াক্ত, ए- एक वक्त में सिर्फ एक ही
पिच पिच सच सच बोले, बाकी को चाहिए कि वह उसकी चाहिए कि वह उसके बात गौर से सुने। जब एक अपनी बात खत्म कर लिए तो दूसरे बोले। किसी के बात काटना अच्छी आदत नहीं। बात करते वक्त जोर जोर से बोलना बुरी बात है। चीख चीख कर बात करना तो और भी बुराई। सबसे जरूरी बात है कि जब भी बोलूं सच बोलूं। बरू से बात তারপর ওকে, এটা লাগবে না, আমি এটা কি লাগবে না। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়েছে না আপনাদের? মহসিন ভাই কি পড়তে পারবেন? উস্তাদ জি আজকে থাকুক, আমি রেকর্ড ক্লাসগুলো দেখে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখানে কিছু প্রশ্ন রয়েছে, দেখেন যে खाना कैसे शुरू करना चाहिए। ओके, अल्लाह का नाम लेने से क्या होता है। एरपर होच्छे खाने से पहले हम हाथ साबुन से क्यों धोते हैं, हमें क्यों अपना मुंह नहीं भरना चाहिए, हम सबको एक साथ बोलना क्यों माना है। এই প্রশ্নগুলো আপনারা উপরে পড়লে অ্যানসার করতে পারবেন, এগুলো আপনারা অ্যানসার করবেন। सही बोलने का तरीका क्या है, क्या चीख कर बात करना अच्छी आदत है। এই প্রশ্নগুলো উপরে রয়েছে, ঠিক আছে। এটা এখানে অ্যানসারগুলো আপনারা বসাবেন। এগুলো কিন্তু এই পরীক্ষার সময় আপনাদের আমরা এখান থেকে প্রশ্নগুলো দিব, তখন কিন্তু আপনারা ওইভাবে অ্যানসারটা করতে হবে। अगर आप बड़ों से बात करें तो कैसे करें, বলতেছে যদি আপনি বড়দের সাথে কথা বলেন তাহলে কিভাবে করবেন, বলেন আদব সে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমাদের আর 5টা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আগামী ক্লাস আমরা আগামী ক্লাস বলতে আগামী কালকে হবে, ঠিক এই টাইমে, মানে 9টা থেকে আমাদের ক্লাস হবে। এই সপ্তাহ পুরোটাই আমাদের উর্দু ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। আমরা 5 নাম্বার পিডিএফ 5 নাম্বার বইটা শেষ করে ফেলবো এবং 20 তারিখের মধ্যে আল্লাহ চাহে